তিনি আমাদের সকলের প্রিয় সালাউদ্দিন বাবু ভাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির কাছে আমার অনুরোধ, আপনার হাতের ছোঁয়ায় অনেকের জীবন পাল্টে গেছে, অনেক স্থানের দৃশ্যপট পাল্টে গেছে। এই ব্যাংকটাউন যেন আপনার অভিভাবকত্বে ব্যাংকটাউন যেন সুন্দর প্রাণ ফিরে পায়, যেখানে আসলে সবার ভালো লাগবে। এই প্রত্যাশায় আপনার বক্তব্য শোনার অপেক্ষা করছি। বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। বিপুল করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাংকটাউন গৃহ নির্মাণ সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল জব্বার, যিনি সদ্য এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন, উপস্থিত আছেন এই সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, 5 জন এক্সিকিউটিভ এবং 7 জন ডিরেক্টর সহ উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। দেখেন, অনেক কথা বলতে হবে দেখে আমি তাড়াহুড়া করছি। আমি ইচ্ছা যে 5টার সময় যে আপনাদের আসরের যে নামাজ হবে সেই নামাজ আপনাদের সাথে শরীক হব। আমি সেই জন্য 1 by 1 পয়েন্টগুলো বলি। দেখেন, এখানে অনেকগুলো রাস্তা আছে আমার কাছে যেগুলো বলা হয়েছে। আমি যেগুলো বলবো, আমার এই বক্তৃতা লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমার এখানে থাকবেন। আপনাদেরকে বলে দেবো যে 10-12টা পয়েন্ট আপনারা মানে মিটিং করে, আলাপ আলোচনা করে, সুন্দর করে লিস্ট করে এবং সম্ভাব্য বাজেট দিয়ে আমাকে দিবেন। এবং আমার ইচ্ছা আছে আগামী বছর ডিসেম্বর কিংবা হায়েস্ট আরো 6 মাস, 2 বছরের মধ্যে আমি যা যা এখানে ঘোষণা দেবো সেগুলো বাস্তবায়ন। এবং এগুলা সবগুলো করতে আনুমানিক 5 থেকে 10 কোটি টাকা লাগবে বলে আমার ধারণা। এবং এটা চিন্তা করেই আমি আজকে ঘোষণাগুলো আপনাদের সামনে দিচ্ছি। আমার ব্যাংকটাউনের প্রতি দুর্বলতা হলে আমি একসময় এখানে কয়েক বছর ছিলাম, আর এটা আমি জানি সাভারে প্রথম সাবস্টিকেটেড, এবং অনেকে এখনো মনে করে যে এটি সবচেয়ে একমাত্র আবাসিক এলাকা। এখন নতুনও ওই জায়গাপরে হয়েছে, সেটা এখনো বসতি স্থাপন হয়নি। কারণ এখানে যেহেতু অনেক সদস্য, 300 উপরে বাড়ি আছে, সেই জন্য এটাকে আমি এখন পর্যন্ত সবচেয়ে বড় মনে করছি। আপনাদের এখানে একটা অবস্থান আছে, এখানে বেশ কিছু অবস্থানে ইন্টারনাল কাজ করতে হবে, রাস্তাঘাট, বাউন্ডারি, মাটি ভরা। এটা আমি দায়িত্ব নিলাম, আমাকে সময় দেন, আমি এই সবগুলো কাজে আস্তে আস্তে করে দিতে। এবং তারা বলেছে 1.5 বিঘা কিংবা 40% মতো জমি এখানে আছে। আপনার একটা মসজিদ আছে, আমি আগেও নির্বাচনে আগে এসে এখানে নামাজ পড়ে গিয়েছিলাম। এই মসজিদটা 4 তলা ফাউন্ডেশনের 3 তলা সম্পূর্ণ আছে। আপনাদের 4 তলা করা দরকার, সেটাও আমার মাথায় আছে। আমি আস্তে আস্তে এটাও আমি আপনাদেরকে 4 তলা করে দেওয়ার চিন্তা আমার। আমাদের ব্যাংকে হাফিজিয়া মাদ্রাসা আছে, যেখানে এটা 6 তলা ফাউন্ডেশনের 4 তলা সম্পূর্ণ, 2 তলা করতে হবে। এটা আমরা যতটুকু পারি আস্তে আস্তে করে দেবো। একটা ইম্পর্টেন্ট ব্যাপার কি, এই যে ময়লা ফেলানোর জন্য আপনাদের ডাম্পিং একটা স্টেশন দরকার। কারণ এরকম একটা জায়গা যদি ময়লা ফেলার জায়গা না থাকে, এবং আমি কর্তৃপক্ষের সাথে আলাপ করে যেটা বললাম যে কোথাও ফেললে আপনার 2-3 দিন পরে সেখান থেকে সরিয়ে ফেলতে পারবে। আপনারা জায়গা ঠিক করেন, এটা যেটুকু সংস্কার করা দরকার আমরা এটা করে দিব, সরকারিভাবে বেসরকারিভাবে, যাতে এই সমস্যাটা আর না থাকে। আপনারা আমার কাছে দাবি করেছেন, আমি তিনি বসে সভাপতি পাশে বসেছিলাম। একটা হলো বংশী নদীর পাড় দিয়ে, আর একটা হলো এই যে এই পাশ দিয়ে কর্ণপাড়া খাল দিয়ে। ওখানে কিন্তু খালটা খনন করতে হবে, এবং এখানে অনেক জমি দখল হয়ে গেছে বলেও আমার কাছে মনে হয়, ওনারা তাই বলেছে। তো সেটা আমাদের উদ্ধার করে সুন্দর করে, যেটা রেসিডেন্সিয়াল এলাকা যেরকম থাকা দরকার, এবং 2 পাশে আমার ইচ্ছা আছে ওয়াক করে দেওয়া, বিকেলে যেন হাঁটতে পারে। আমাদের বয়স হয়েছে, আমার বয়স 60 বছরের বেশি, 65 বছর। এখন তো আপনি অনেকে ডায়াবেটিস, হাঁটাচলা করতে পারবেন, এবং সম্ভব হলে আমরা লাইটের ব্যবস্থা করে দেবো, সন্ধ্যা করে হাঁটতেও যেন আপনাদের সমস্যা হয়। আমি যে ক্লাসে থাকি দিগন্ত 13 সালে, ওইখানে আমার রাত 1টার সময়, 12টার সময় কিন্তু আমার হাঁটার মতো প্রচুর জায়গা আছে। এবং এটা কিন্তু 84 কাঠা জমির উপর এমনভাবে আমরা ওয়াকওয়ে করে হয়েছে, বিল্ডিংয়ের 4 দিক দিয়ে লেভেল 2-তে কোনো সমস্যা নাই, কোনো শব্দও হবে না। কারণ সব বিল্ডিংগুলো লেভেল 3 থেকে 2 তলায় এরকম একটা জায়গা করা আছে। আমার শিশু পার্ক আছে, তারা বলতে 86 সদস্য, সন্তান তো সবার ঘরেই সন্তান আছে। বাউন্ডারি দিতে হবে, মাটি বাড়তে হবে, খেলাধুলা সরঞ্জাম, দোলনা যা যা
আমরা সব কিছু অনেক সময় হয় কি সরকারি টাকায় কাভার করে, আমরা ব্যক্তিগত বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে আমরা এই কাজগুলো করে দিতে চাই। তারা যেন রিয়েলাইজ করে ডিএমপি সাহেব বলার পরে এটা একটা পরিবর্তন আসবে, এবং আমি বললাম এটা পরিবর্তন সবার আগে হবে। ঈদের পরের থেকে কাজ শুরু হবে একটু একটু করে, আপনারা দেখবেন যে এক সময় এটা অনেক কাজ হয়েছে। এবং খেলা মাঠ আছে, অনেকে জানেন না যে এখানে ৬০০ শতাংশ, এটাও একটু উন্নয়ন। আমি নিজে ক্যাডেট কলেজে পড়েছি, সব খেলাধুলা আমি করতাম এবং ভালো জানি। এখনো খেলা মাঠে বৈশাখ থেকে খেলা থাকার থেকে ফুটবলে যেটা লাঠি দিতে বলে মনে ভালো হতো, কি বৈশাখ বৈশাখ খেলা করতেছে এখনো মনে হয়। সেই খেলা মাঠকে সুন্দর করার জন্য যা যা করা দরকার আমি সেটাও আমি আপনাদের দায়িত্ব নিলাম। স্কুল নিয়ে মুস্তফা দায়িত্ব ছিল, এখন কিন্তু দায়িত্ব পাচ্ছে বদিউজ্জামান বদি, বদির দ্বারা নতুন করে এবং এটা কিন্তু আগে একটা মিস ম্যানেজমেন্ট, মুস্তফা আসার পরে একটা শৃঙ্খলার মধ্যে চলে আসছিল। বদিরও যেহেতু মানে মাস্টার ডিগ্রি পাস, ওরকে আরেকটা স্কুলের দায়িত্ব দিয়েছে। আমি ছিল যে বদি এই সব দাবি ভবনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এটা, এই ছোটখাটো দাবি যদি তুমি আমার কাছে করো তাহলে তোমার সভাপতি আমি বানাইতেছি কেন? আমি তো এটা বুঝি না। এই 10,000, 20,000, 50,000 এগুলা তুমি দিয়া টিয়া বড়টা আমার জন্য রেখে দেবে। 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি এইসব ভবন টবন আমার জন্য রাখো। এই ছোটখাটো যেসব আছে কমন রুম ম্যানেজমেন্ট করো, লাইব্রেরিতে বই লাগে আমিও টাকা দেবো, লাইব্রেরিটা ছোটখাটো বানিয়ে দাও, বিজ্ঞানাকে কেমিক্যাল ল্যাবে, অ্যাপারেলস ল্যাবে এইগুলা কাজ টুকটাক এখনই শুরু করো। নাহলে মানুষ বুঝবে কেমন তুমি একটা যোগ্য সভাপতি। আওয়ামী লীগের সভাপতি না তো, যাদের কাজ হলো টাকা ধ্বংস করা। তুমি বিএনপি সেক্রেটারি ডাক্তার সালাউদ্দিনের কাছে নাও, বদিউজ্জামান বদি সভাপতি মানে সে দিবে। তোমার নাম তো আনিস না যে ভাই সেক্ষেত্রে টাকা নিয়ে নিয়ে তুমি নিজেকে সমৃদ্ধ করবে। তোমার নাম বদিউজ্জামান বদি, এটা দিয়ে মাথায় রাখো। সভাপতি আমার কাছে দাবি করেছে একটা ছাউনি দরকার ওখানে, যাত্রী ছাউনি। এটা আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করে সেটা যেন আমরা করতে পারি সেই ব্যবস্থা করবো। আমার কাছে কয়েকটি রাস্তার দাবি করেছে, সেটাকে আমি বললাম যে কোন রাস্তা বেশি গুরুত্বপূর্ণ। তারা আমার কাছে দাবি করেছে 6 নম্বর 10 নম্বর রাস্তা বেশি গুরুত্বপূর্ণ, এবং এই রাস্তাটা যেটা 2 নম্বর রাস্তা, 1 নম্বর রাস্তা, 4 নম্বর রাস্তা, এগুলো আমি থানা ইঞ্জিনিয়ার এস্টিমেট করে আগে 17 বছর দিয়েছিলাম। মনে করছে ওরা তো সাভারে তো বাইরে খালি ভোটের সামনে আমরা আসি, এখান থেকে আমরা বাণিজ্য করব, জমির ব্যবসা করব, বাজার নিয়ে ব্যবসা করব, মাদকের কাছ থেকে টাকা নিব, কিন্তু ওদের কোনো কাজ করবো না। এটা ছিল আওয়ামী লীগের দর্শন, আমাদের এই দর্শন না। আমি এখানে পাস করছি কিনা ফেল করছি এটা আমি একবারও মনে করি না। আমি ডাক্তার সালাউদ্দিন এখন সবাই এমপি, আমাকে কাজ করে দেখাই দিতে হবে যে আমি আওয়ামী লীগের মতো ছোট মনের মানুষ না, আমি অনেক বড় মনের মানুষ। পারলে সামনে যদি সুযোগ থাকে, বাইচা থাকি, ইলেকশন করি, তখন ভোট দিয়ে দেখে দিন যে না উনি অনেক কাজ করছে, ওনার ভোট পাওনা ছিল, আমরা ভুল করছি, আমরা সামনে ভোট দিয়ে দেখা গেছে। এই রাস্তাগুলো আপনারা সুন্দর করে দিয়ে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা না বলে আমি শেষ করতে পারছি না, এই যে মানে ভূমিদস্যু, ফ্ল্যাটদস্যু কেন বললাম সেই কাহিনী আমি বলতেছি। চাঁদাবাজি, ভূমি কি, মাদক ব্যবসায়ী, এদের কোনো প্রশ্ন এখানে হবে না। আমি কোর্ট করে বলতে চাই, যারা 5 তারিখের আগে অন্য দল করছে, অপকর্ম করছে, তাদের সহযোগিতা ছিল। ফেসবুকে আমাদের কাছে ছবি আছে। এখন আমাদের বিএনপি কোনো বড় নেতা আশেপাশে গিয়ে মনে করছে এদের স্বাক্ষর মাফ হয়ে গেছে, মাফ হয় না। আমি গেলে উচিলা করতেছি, যখন এদের কাগজে কলমে দৃশ্যমান কোনো প্রমাণ পাবো এদের তুলে নিয়ে দেবো এবং এমন সব মামলা দেবো সহজে জামিনে পাবেন। আপনারা অপেক্ষা করবেন। অন্যায় করলে সে কোন নেতার সাথে করে এটা আমার দেখার দরকার নেই। আমি জনগণের প্রতি নির্বাচিত এমপি, আমার কাজ হলো যে যাদের কারণে এখানে আইন শৃঙ্খলা নষ্ট হবে, এই এলাকার মানুষরা শান্তিতে থাকতে পারবে না, সে কোন বড় পদে আছে না কি করছে এইটা আমি মানবো না। আমি তাদেরকে যথাযথ ব্যবস্থা দিব। আমি বলে গেলাম এই ব্যাংক টাউন আমার বাড়ি, আজকের থেকে এটা আমার বাড়ি। আমার বাড়ি যেমন জিরাবো আছে বাড়ি আমার ব্যাংক কলোনি, একটু পার্থক্য, ব্যাংক কলোনি আর ব্যাংক টাউন একটা শর্তের পার্থক্য। আজকের থেকে এটা আমার বাড়ি। অর্থাৎ এখানে কিছু হইলে আপনি আমাকে 01722222201 6208 এই নাম্বারে ফোন দিবেন। আমার প্রতিনিধি এখানে সানি, ওই ছেলেটার জন্য আমি কিছু করতে পারি না। আমি বলি তুমি ব্যাংক টাউনে এলাকায় বিএনপি নেতৃত্ব দিবা,
তোমার সবাই চিনে, তোমার সবাই মানে, তোমাকে দায়িত্ব দিলে তুমি পারবা। খালি এই কথা বলি, ভাই আমার দায়িত্ব দেন, আমি পারি কিনা দেখেন। আমি বললাম যে ওকে আমি দায়িত্ব দিলাম, এখানে কোনো সমস্যা হলে আমার সাথে আলাপ করবা, আর সুযোগ করেন কোনো কিছু আপনি আমার বাসায় আলাপ করবেন। কখনো কখনো কোনো বাসায় আমাকে দাওয়াত দিন যে আমাদের সমস্যা আমি লাগবে, ওই বাসায় এসে কথা বলবো। আমি এত প্রোটোকল মানতে পছন্দ করি না। আমার একটা বাড়ি, আমার যখন ইচ্ছা আমি তখন এখানে আসবো। আমাকে ফর্মাল ইনফর্মাল দাওয়াত দিবেন, এখানে নিয়ে আসবেন, যাতে আমি এই কাজগুলো করতে পারি। এটা যেন একটা শান্তি এলাকা হয়, শান্তি আবাসিক এলাকা হয়, এই ব্যাপারে আমি কোনো ছাড় দেবো না। এবং যা যা করা দরকার আমি আইন শৃঙ্খলাভাবে, দলীয়ভাবে, আমার ব্যক্তিগত উদ্যোগে সেই কাজগুলো আমি করব। এবং আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই কমিটি, যে কমিটি নির্বাচন তিন বছর ধরে হয় কি, শস্যের মধ্যে ভূত থাকলে আগে যে বিভিন্ন ছিল এখানে, তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে না, কিংবা পরিস্থিতির কারণে অনেক কিছু ছাড় দিতে হয়েছে। আমি আপনাদের বিনয়ের সাথে বলি, আপনারা 3 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। 18 তারিখে আপনারা 18 এপ্রিল নির্বাচিত হয়েছেন। আপনারা যোগ্য দেখেই তো আপনারা ভোটের মধ্যে নির্বাচিত হয়েছে। আপনারা সব দায়িত্ব পালন করেন, আমি আপনাদের সাথে আছি। ব্যাংকটাউন আমাদের আলাদা মাধ্যমে করার দরকার নেই। আমার কাছে একটা অভিযোগ আছে, এখানে কোনো একটা বিল্ডিং এ 4-5টা ফ্ল্যাট নাকি কি জোর করে লিখে নিয়ে গেছে। আপনারা ব্যাপারটা দেখেন, যেটা সত্যি, যেটা জেনুইন, যারা ক্ষতিগ্রস্ত তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা আপনারা দেখবেন। আমার এটা দেখার দরকার নেই, কারণ আমার কাছে কেউ ফোনে বললো না বললো, এটা দেখে তো আমি ঘরে বসে আসলে বুঝতে পারবো না যে কে রাইট কাকে আছে, কার আসলে লিগাল রাইট, এটা তো আমি বুঝবো কেন। আমি চাই আপনারা আপনাদের দায়িত্বটা ঠিক মতো বুঝে নিয়ে ঠিকভাবে নেতৃত্ব দেন। মানুষ যেন আস্থা অর্জন করে যে ডাক্তার সালাউদ্দিন পিছনে আছে, এরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এবং সেই দায়িত্বটা আপনি তাদেরকে অর্পণ করছেন। এবং মুস্তফা আমার কাছে একটা দাবি করেছে যে তাদের এই ভবনটা, আমিও কথা দিয়ে গেলাম, ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমরা এই ভবন ইনশাল্লাহ আমরা করে দেবো। এবং সাথে যেগুলা করছে কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, কমন রুম, নামাজের বা বিদ্যালয়, এগুলা ব্যবস্থা ওই সাথে থাকবে। এবং কিছু কিছু কাজ প্রতির জন্য আগে করে আমাকে প্রেশারটা কম দেয়, সেটাও আমি রিকোয়েস্ট করবো। সর্বশেষ আমার একটা ইচ্ছা আমি আপনাদের বলি, ঈদ তো 28 তারিখে, ঈদে 8-10 দিন পরে এখানে ওই মাঠে যাতে মা বোনরা সেখানে আসতে পারে, সেখানে ঈদ পুনর্মিলনের অনুষ্ঠান হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা পরে থাকবে। আমি মুস্তফা বদিকে বললাম যে আমরা একটু মজাও করতে চাই, এবং অনেক আজকে এখানে মা বোনরা নাই, তারাও তো আমাদের একজন জনপ্রতিনিধি সাহেব, তারা আমাকে ভোট দিয়েছে, তারা তো আমার কথা শোনার অধিকার আছে। অতএব তারা যেন ওই একটা অনুষ্ঠানে, ঈদে তো 5-7 দিন ছুটি যান, এরপরে কোনো একটা ছুটির দিনে শুক্রবার কিংবা শনিবার আমরা সন্ধ্যার পরে যেন এই অনুষ্ঠানটা করতে পারি। আমি যেটা বলতে চাই, আমরা চাই ব্যাংক করে একটা সাবস্টিকেটেড এলাকা, এটা ঢাকার গুলশান, এটা আমার বাড়ি, এইখানে কোনো হাঙ্কিস পাঙ্কিস হবে না। এবং যারা করে, আমি একটা বিনয়ের সাথে বলি, যেটুক নিয়ন্ত্রণ হয়েছে আমার ভয় হয়েছে। আমি নেপথ্যে অনেকে ধমক দিচ্ছি, আপনারা জানেন না। এবং যারা আমাদের দল করে, যেহেতু তো বড় নেতা, আমি এই ব্যাপারে কতটা আন্তরিক, কতটা ঘাওড়া, এইসব লোক এই দলের নেতারা সবাই জানে। অতএব বুঝে যে ডাক্তার সালাউদ্দিনে একবার টার্গেট করে ফেললে তাহলে যেখান থেকে ইচ্ছে যা ইচ্ছে তাই করতে পারে, এই ক্ষমতা তারা আছে। এখন আমি জনপ্রতিনিধি, প্রশাসন আমাদের কথা শুনবেই। অতএব ব্যাংকটাউনকে শান্তিতে থাকতে দেন, আপনারাও শান্তি থাকেন। যদি এইখানে অশান্তি করেন, আমি তাদেরও শান্তিতে থাকতে দেবো না, তারাও পরে থাকতে। আপনারা আমার জন্য দোয়া করেন যেন আপনাদের পাশে থেকে আপনাদের এই 20 বছরের যে প্রত্যাশা, সেটা যেন আমি 2 বছরে পূরণ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য শেষ করতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।